এই একটা একাদশী ব্রত আপনি যদি পালন না করেন তাহলে বলবো জীবনে অনেক বড় ভুল করবেন। অর্থাৎ একটা একাদশী ব্রতের কত প্রকার যে তীর্থস্থানে অবগাহন করার পুণ্যফল আপনি অর্জন করতে পারবেন। এমনকি ব্রহ্ম হত্যা, গো হত্যা বা ভ্রূণ হত্যা, অর্থাৎ ভ্রূণ হত্যার অপরাধ কিন্তু ভগবানও ক্ষমা করেন না। এই একটা একাদশী পালনের মাধ্যমে আপনি সেই ভ্রূণ হত্যার পাপ থেকে মুক্ত হতে পারেন। এছাড়া পরস্ত্রী গমন, পরনিন্দা এবং মিথ্যা ভাষণ, এমনকি যে সকল জ্যোতিষীরা মিথ্যা গণনা করে এবং মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, মিথ্যা চিকিৎসায় যে সকল ডাক্তারেরা রত থাকে, সেই সমস্ত পাপ থেকে আপনাকে মুক্ত করবে শুধুমাত্র এই একটা একাদশী ব্রত। আসছে আগামী 13ই মে রোজ বুধবার অপরা একাদশী ব্রত, এবং এই ব্রত উপবাস অবশ্যই সকলে পালন করবেন। আর এই ব্রতের মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে, কেউ যদি প্রয়াগে স্নান করে, কাশীধামে শিবরাত্রির উপবাস করে, সিংহ রাশিতে গৌতমী নদীতে যদি স্নান করে, কুম্ভ বা কেদারনাথ যদি দর্শন করতে যায়, বদরিকা আশ্রম যাত্রায় যায়, বদ্রীনারায়ণের সেবা করে, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান করে, হাতি ঘোড়া এবং স্বর্ণ দান করে, যেই ফল লাভ করা যায় শুধুমাত্র এই একটা একাদশী ব্রত পালন করে আপনি সেই সমস্ত ফল লাভ করতে পারবেন। তার মানে বুঝতে পারছেন যে যত প্রকার তীর্থস্থান আছে সেই সমস্ত তীর্থস্থানে অবগাহন করলে যেই ফল প্রাপ্ত হওয়া যায় সেটা এই একাদশী ব্রতের মাধ্যমে আপনি লাভ করতে পারেন। এছাড়া বলা হয়েছে মহাপাপ বিনাশিনী এবং পুত্র প্রদায়িনী, অর্থাৎ যারা পুত্র সন্তান লাভ করতে যাচ্ছেন তারাও এই একাদশী ব্রত পালন করে পুত্র সন্তানের জন্য প্রার্থনা করতে পারেন। এমনকি বলা হয়েছে এই অপরা একাদশী ব্রত উপবাস পালন করে কেউ যদি বিষ্ণু পূজা করে তাহলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে সে বিষ্ণু লোকে গমন করে। তাহলে কেন আমি বলেছি যে একাদশী ব্রত পালন না করলে আপনারা বড় মিস করবেন, বুঝতে পেরেছেন? অবশ্যই একাদশী ব্রত নিজে পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। আর আমি এখানে বাংলাদেশ আর ভারতের পালনের সময় স্ক্রিনে উল্লেখ করে দিব, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে